দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ যেটা হবে, সবাইকে আল্লাহ ওই দিন হাজির করাবে, সবাইকে আল্লাহ দাঁড় করাবে। এমন কঠিন দিন হবে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের লম্বা একটা দিন হবে। ওই দিনেতে মাথার এক বিগদা ইখতিলাফাত পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে, যেমন লোহা আগুনে দিলে লাল হয়ে যায়। ওই কঠিন দিনেতে আল্লাহ পাক সমস্ত মানুষকে উঠাবে। কে কিভাবে মারা গেছে, কার কিভাবে শেষ কাজ হয়েছে, ওটা বড় কথা নয়। প্রত্যেকের রূহকে আল্লাহ তুলে নেবে। ওই রূহ থেকে আল্লাহ পাক আবার সবাইকে বানাবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। এই যে বাচ্চাগুলো বসে আছে, কারো বয়স 7 বছর, 8 বছর, 9 বছর, 6 বছর, 5-6 বছর আগের বয়সের আগে ওর দাদু দাদি বাবা কেউ জানতো যে একটা ছেলে আমার হবে এরকম দেখতে? বল, আমি আমার কথা বলছি। আমার জন্মের আগে আমার বাবা মা জানতো যে আমার একটা সন্তান হবে, সেই রকম হবে, তাকে দেখতে এমন হবে? তোমাদের কারো অস্তিত্ব ছিল? সব অস্তিত্ব দেনেওয়ালা একজন, তিনি কে? আরো উচ্চ আওয়াজে বলুন কে? যে আল্লাহ কোনো কিছু ছিল না আমাদেরকে যদি বানাতে পারেন, সেই আল্লাহ আবার আমাদেরকে দ্বিতীয়বার ময়দানে মাশরে বানাতে পারবে না? পারবে না? উঠা উঠা। আর এমন একটা ভয়ানক পরিস্থিতি এখন হয়ে গেছে, আপনি আপনার ধর্মের কথা বলবেন তাও বলা যাবে না। এমন একটা সমাজ ব্যবস্থা আস্তে আস্তে আসছে। আর এটা নতুন নয়, এটা শুরু করেছিল আবু জেহেল উতবা সাইবা, শুরু করেছিল, এখনো সে জিনিস চলছে। আর এর জন্য আমাদেরও দোষ আছে। বাপ যাক, আমি যে কথা বলছিলাম, ওই কিয়ামতের দিনে সেদিনটা আল্লাহ নির্ধারিত করে রেখেছে, সব হিসাব নেবে, কারো ছাড় নেই। আব্বাস সিদ্দিকী কেউ আল্লাহ উঠাবে, ওঠো আসো হিসাব দাও। তোমাকে আমি দাদা পীরের আওলাদ করেছিলাম, নবীর বংশের সন্তান করেছিলাম, ওয়াজে গেলে মানুষকে আমি জড়ো করে দিতাম। তুমি আমার জন্য কি করেছো বলো? আমার বন্ধু মোহাম্মদ রসুলের দ্বীনের জন্য, রসুলের জন্য কি করেছো বলো? আমাকেও জিজ্ঞেস করা হবে। তবে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, বোন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, বোন আল্লাহ। তবে মনে রাখবেন, যদি ইসলামের উপকার করতে না পারে, ইসলামের ক্ষতিটা করে ফেলবেন না। ধর্মসভা দিচ্ছেন, ধর্মসভার মতো রাখো। এই ধর্মসভাকে ফাংশন বানিয়ে ফেলবেন না, এই ধর্মসভাকে মেলাতে পরিণত করে দেবেন না। ধর্মসভা যদি দিতে না পারেন, গুনাহটা আপনার হয়তো সীমিত হবে যে এরা ধর্মসভা দেয় না। কিন্তু মনে রাখবে, ধর্মসভার নামে যদি ধর্মকে ব্যঙ্গ করা হয়, ধর্মসভার নামে যদি শরিয়া বিরোধী কর্মকাণ্ড করা হয়, ধর্মসভার নামে যদি ইসলাম বিরোধী কাজ কাম করে ফেলা হয়, ধর্মসভাগুলোকে যদি মেলা ফাংশন বানিয়ে দেওয়া হয়, মনে রাখবেন আপনি ইসলামের ক্ষতি করতে শুরু করলেন, আল্লাহ পাক কিন্তু আপনাকে ছাড়বে না। শুনছেন তো সবাই? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? আমার কথা বলতে এই গরমকাল এলে না খুব কষ্ট হয়, সবই আল্লাহর সৃষ্টি। আমার গরমকাল এলেই কথা বলতে পারি না, মানে কখনো ঠান্ডা কখনো গরম হয়তো, আর এতে খুব সমস্যা হয়।
তারপরও ভাইয়েরা সব ভালোবাসে। সেই আশ্বিন মাস থেকে জলসা করছি, রোজার মাসটা শুধু বাদ দিয়েছিলাম, এখন জলসা চলছে। তো যা আল্লাহ যে হালে বলাচ্ছে বলছি, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, কেননা ইসলামকে অনেক কষ্ট করে আমার নবী পাক প্রতিষ্ঠিত করেছে। তুমি কি করছো ওই থামের গোড়ায় বসে? কেন মোবাইলে ব্যস্ত আছো? আল্লাহ নবীর জীবনেতে এমনও দিন গেছে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীকে এমন করে সিজদায় নবী আমার পড়ে গেছে, সিজদাতে নবী আমার রয়েছে। এমন সময় জালিম বেঈমান ইসলামের দুশমনেরা আমার নবী পাকের পিঠ মুবারকের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে যেমন দুর্গন্ধ, আর একদিকে তেমন ভারী দুম্বার ভুঁড়ি। আল্লাহ নবী উঠাতে পারছে না। নবী পাকের কলিজার টুকরে হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন, তিনি যখনই দেখতে পেয়ে গেছে আগে এসে আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িকে নামিয়ে দেয়, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতে পারে। এই যুবকেরা, আমার নবী পাক কত কষ্ট করেছে। তারপরে তোমার মহিষাদলেতে এই গ্রামেতে মসজিদ এসেছে, এই গ্রামেতে দাড়ি টুপি এসেছে। পৃথিবীর মানুষ ইনসাফকে চিনেছে, পৃথিবীর মানুষ ইনসানিয়াত কি জিনিস জেনেছে, পৃথিবীর মানুষ গরিবের হক বুঝতে শিখেছে, পৃথিবীর মানুষ বাপ মার হককে বুঝতে শিখেছে। এক কথা, এই দুনিয়ার জমিনে না সত্য ইনসাফ ইনসানিয়াত যেটাকে বলা হয় ইসলাম, আমার নবী পাক অনেক কষ্ট করার পরে এই ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ইসলামকে মিটাবার জন্য একদল সন্ত্রাসরা তো প্রকাশ্য চেষ্টা করছে। সেই ইসলামকে মিটাবার জন্য একদল সমাজ বিরোধী, চরিত্রহীন, মানবরূপী পশু, তারা তো যুগে যুগে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামকে মুছে দেবো। কেন ইসলাম গরিবের হকের কথা বলে, গরিবকে যারা লোটে তারা ইসলামের বিরুদ্ধে। ইসলাম মা বাপের হকের কথা বলে, যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে পছন্দ করে তারা তো ইসলামের বিরুদ্ধে। ইসলাম তো এতিমের হকের কথা বলে, যারা এতিমের বিরুদ্ধে তারা তো ইসলামের বিরুদ্ধে। ইসলাম তো নারীর অধিকার, নারীর মর্যাদার কথা বলে, যারা নারীকে ভোগের পাত্রী বানাতে চায় তারা তো ইসলামের বিরুদ্ধে। ইসলাম তো ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, সাম্যের কথা বলে, শান্তির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, ঐক্যের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, খোদার তোকে খানা দিবার কথা বলে। যারা এইগুলোর বিরুদ্ধে তারা তো ইসলামের বিরুদ্ধে হবে। যারা চায় মানুষকে নিজেদের কৃতদাস দাসী বানাবো, মানুষকে গোলাম বানাবো, মানুষকে রাখেল বানিয়ে রাখবো মানুষের বেটিদের ঘরে, তারা তো ইসলামের বিরোধী করবে। কি করবে না করবে না? বলো বলো। নমরুদ ছিল ইসলামের বিরুদ্ধে, কেন সে সন্ত্রাস জালিম ছিল। ফেরাউন ছিল ইসলামের বিরুদ্ধে, কেন সে অত্যাচারী গুন্ডা শাসক ছিল। আবু জেহেল ছিল ইসলামের বিরুদ্ধে, কেন সে মানবরূপী একটা পশু ছিল, জালিম ছিল, স্বৈরাচারী অত্যাচারী শাসক ছিল। ইজিপ্ট ছিল ইসলামের বিরুদ্ধে, কেন ইজিপ্ট ছিল প্রজাদের উপরে জুলুমকারী একজন শাসক। সারাবি চরিত্রহীন গুন্ডা বদমাই লুটেরা ছিল, তাই ইজিপ্ট ইসলামের বিরুদ্ধে ছিল। আমার দেশের হতভাগা আকবর ছিল ইসলামের বিরুদ্ধে, কেন সে ছিল প্রজাদের ঘরে ভোগ পিপাসিত করে মিটাতো প্রজাদের বেটিদের ঘরে। এই রকম ভাবে পৃথিবীতে যারা ইসলামের বিরোধী করেছে তারাই সমাজ বিরোধী, মানবরূপী পশু ছিল। আজও ইসলামের বিরোধী শাসক আছে না? না কথা বলছেন না কেন?
কিন্তু এটা তো থাকবে, এটা তো থাকবে। হক যেখানে সেখানে না হক তো থাকবেই। হক আর না হকের তো পার্থক্য তাহলে মানুষ বুঝবে কি করে? কিন্তু আমরা মুসলমান দাবি করে, ইসলামের অনুসারী দাবি করে আমরা যদি ইসলামের ক্ষতি করি তাহলে আমাদেরকে কি বলা হবে? বলুন বলুন বলুন, কি বলা হবে? ওটা সাহস করে বলতে পারছেন না কেন? গায়ে লেগে যাবে নাকি? তাহলে সাহস করে বলুন। আপনি যদি মুনাফিক না হন আপনার লজ্জা লাগছে কেন? তাদেরকে কি বলা হয়? আরো জবান খুলে কি বলা হয়? আশেপাশে দেখুন তো কে চুপচাপ আছে নাকি? কি বলা হয়? মুনাফিক। মুনাফিকের শাস্তি বেশি না ইসলামের প্রকাশ্য দুশমনের শাস্তি বেশি? মনে রাখবেন, ইসলামের দুশমন যুগে যুগে ছিল, আজও আছে, কালও থাকবে। কিন্তু ইসলামের দুশমনেরা কোন সময়তে মাথা তুলতে পারে না। যখনই মাথা তারা তুলেছে প্রকাশ্য দুশমনি করা শুরু করেছে। মনে রাখবেন, তার মানে এটা হলো মুসলমানদের মধ্যে গাদ্দারের সংখ্যা বেড়ে গেছে, মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। দাড়ি টুপির আড়ালে, নামাজ রোজার আড়ালে, মৌলানা মুফতি পীর পীরজাদার আড়ালে গাদ্দার মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। তার নমুনা হলো ইসলামের দুশমনেরা আজকে তারা প্রকাশ্য উঠে পড়ে লেগেছে। কেননা দুশমনি তারা সর্বসময় করে, কিন্তু গোপনে গোপনে করে। কেন? প্রকাশ্য যখনই করতে গেছে বদরের মতো মার খেয়েছে, প্রকাশ্য যখনই করতে গেছে খাইবারের মতো মার খেয়েছে, প্রকাশ্য যখনই করতে গেছে নমরুদের মতো মার খেয়েছে, ফেরাউনের মতো নীল নদে ডুবে মরেছে। প্রকাশ্য যখনই করতে গেছে চিঙ্গিস খানের মতো দশা হয়েছে। প্রকাশ্য যখনই করতে গেছে এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজের হাতে এই ভারতবর্ষের সন্ত্রাসীরা যেভাবে মার খেয়েছিল ওইভাবে তারা মার খেয়েছে। তাই তারা গোপনে গোপনে দুশমনি চালিয়েছে। কিন্তু প্রকাশ্য তখনই তারা হয় যখন মুসলমানদের মধ্যে একদল মুনাফিক গাদ্দাররা তাদের অর্থ নিয়ে তাদেরকে সাহায্য করে, ভেতরের খবর তাদেরকে জানিয়ে দেয়, ভেতরের খবর তাদেরকে জানিয়ে দেয়, ভেতরের প্ল্যান গুলো তাদেরকে জানিয়ে দেয়। তখনই প্রকাশ্য দুশমনেরা মাথা চারা দিয়ে প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। শুনছেন? আমার ওয়াজ বা অন্যজন শুনে মিলবে না। আমার লক্ষ্যই হলো ইসলাম দ্বীনের খেদমত করা। অতএব ঝড় ঝাপটা আগাছা যা বেরোবে সেগুলোকে তুলে যদি না পরিষ্কার করি তাহলে খেদমত কি হলো? আমার ওয়াজ একটু আলাদা হয়। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি তো এই গ্রামে নতুন আসিনি, অনেক বছর ধরে আসছি, আসতে চাইনি, তারপরও আল্লাহ নিয়ে আসে। আমার ইরাদা নেই, তারপরও আল্লাহ পাকের হুকুম আমাকে আসতে বাধ্য। কারণ আল্লাহর হুকুমকে টলিয়ে দিবার, ফেলে দিবার পৃথিবীতে কারো ক্ষমতা, পৃথিবীতে কেন কোনো ফেরেশতারও ক্ষমতা কারোই নেই। যে কোনো বাহানায় হলো তোমাকে গিয়ে সেখানে হাজির হতে হবে আল্লাহর হুকুম যদি থাকে। আমার কওমেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, মন দিয়ে শোনেন, পরিবর্তন হয়। ভুল যদি নিজের হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করে দেবে। কিন্তু তোমার ঘরের দরজা খেরাতে খুলে দিয়ে ডাকা ঢুকিয়ে মা বেটিদের ইজ্জতকে যদি তুমি লুটিয়ে থাকো তাহলে কিন্তু তোমার প্রতিবেশী, তোমার গ্রাম, তোমার বাড়ির লোক কেউ তোমাকে ভালো বলবে না, কেউ মাফ করবে না। কেননা তুমি গাদ্দারি করেছো। ঠিক তেমনই দিনের বিষয়ে জালিমরা তো জুলুম করবে। তুমি মুসলমান হয়ে দিনের
দুশ্মনকে শক্তিশালী করে দিয়ে যদি দিনের ক্ষতি করার পরিকল্পনা করো, মনে রেখে দিও আমার আল্লাহ বা তোমাকে মাফ করে দেবে না। আর যদি দুনিয়ার জমিনে তুমি নিজের গুনাহ করো ফেলো, হালকা বয়সে গান যাত্রা ফাংশন দাড়ি চেটে ফেলেছো, প্যান্ট শার্ট পরেছো, হালকা বয়সে অন্যায় করতে লেগেছো, তুমি যদি একদিন ভুলটা তওবা করে নাও, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে নাও, এই যুবকেরা আমার আল্লাহ তো দয়ালু, তোমার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করবেন ওয়াদা করেছে। আর যদি দুনিয়াতে তুমি মাফ নাও চাইতে পারো, কিন্তু মনে রেখে দিও ময়দানে মাশরে আল্লাহ বা দয়া রহমতের পানি বর্ষণ করবে, ওইখানেও মাফ হয়ে যেতে পারে। যদি তাও না হয়, জাহান্নামে যদি আল্লাহ দিয়ে দেয় আযাব খেটে 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 একদিন ইসলামের দুশ্মনী না থাকার কারণে ঈমান থাকা দরুন আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দেবে। দাঁড় আমার কওমের ছেলেরা ইসলামের দুশ্মনদের সঙ্গে হাত মিলাচ্ছে সামান্য একটা চাকরির জন্য, সামান্য একটা পদের জন্য, সামান্য কিছু লুটে পুটে হারামের খাবো তার জন্য। একবারও ভাবছে না কে ইসলামের আপন, কে ইসলামের দুশ্মন। দুশ্মনদের হাতে আমরা লড়াই করে নিজের কওমের ভাইকে মেরে দুশ্মনের হাতে আমরা পাওয়ার তুলে দিচ্ছি, আর দুশ্মন আমাদের দেওয়া পাওয়ার নিয়ে আমার ইসলামের দিকে তীর নিক্ষেপ করছে, আমার মসজিদকে বুলডোজার দিয়ে ভাঙছে, আমার মাদ্রাসার শিক্ষককে বন্ধ করে মাদ্রাসাগুলোকে পঙ্গ করে দিচ্ছে। কাদের সহযোগিতায় ইসলামের দুশ্মনরা ক্ষমতা পাচ্ছে ভাই? আমার কওমের ছেলেদের সহযোগিতায়। কি ভাবছো আল্লাহ ছেড়ে দেবে? হ্যাঁ, তোমার তো খুব ভালো লাগছে, আমি কিছু ভাতা পেয়েছি, আমি কিছু ভাড়া পেয়েছি, আমি কিছু টাকা পেয়েছি, আমি একটা ছোটখাটো পদ পেয়েছি, সেই পদ নিয়ে এলাকার কাউকে চাকরি দিবার নামে, কাউকে ঘর দিবার নামে কিছু টাকা তুললাম, কিছু টাকা পকেটে রাখলাম, কিছু টাকা ইসলামের দুশ্মন নেতাদের ফান্ডে দিয়ে এলাম। তারা আমাকে এই সুযোগটা দিয়েছে হারাম খাবার, আমি তো একটু তাদের গুণ গেয়ে দিচ্ছি। মনে রেখে দিও আল্লাহ নবী বলছেন এবং সূরা বাকারাতে কোরআনে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদেরকে মান্যতা প্রাধান্য দেবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটাবো। শুনছেন? হ্যাঁ, তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটাবে। তার নমুনা দেখুন না, তার নমুনা দেখুন। কেন্দ্র সরকার তো আমাদের দুশ্মন, এটা আমরা সবাই জানি, তাই তো নাকি গো? কেউ জানেন এমন কেউ আছে যে কেন্দ্র সরকার আমাদের বন্ধু? এরকম কেউ জানে নাকি? কেন্দ্র সরকার আমাদের দুশ্মন, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আমাদের দুশ্মন হওয়ার কারণ কি? দুটো কারণ। নাম্বার ওয়ান, আমরা ইসলামের অনুসারী। নাম্বার টু, আমরা গরিব। এই দুটো কারণে কেন্দ্র সরকার আমাদের দুশ্মন। যদি আমরা গরিব না হতাম তার এবং যদি মুনাফিক মুসলমান হতাম তাহলে কেন্দ্র সরকার আমাদের দুশ্মন হতো না, আমাদেরকে হয়তো জামায়াত করে নিত। কি আছে না? না, কেন্দ্র সরকারের লোকেদের সব জামাই মুসলমান আছে না? আমি ভুল বলছি না? তাহলে আমাদের দুশ্মনী কারণ দুটো। নাম্বার ওয়ান, আমরা ইসলামের অনুসারী এবং মুমিন। নাম্বার টু, আমরা গরিব। মনে রাখবেন, আমাদের দেশে বা আমাদের সমাজে এসসি এসটি আদিবাসী দলিত যারা আছে গরিব, কেন্দ্র সরকার কিন্তু তাদেরও দুশ্মন। আমাদের সমাজে যারা হিন্দু ভাই আছে গরিব,
কেন্দ্র সরকার কিন্তু তাদেরও দুশমন। তাদের দুশমন কেন? একটা কারণে, তারা গরিব টাইপ। তাহলে আমাদের দুশমন দুটো কারণে, আর হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, এসসি, এসটি তাদেরও দুশমন দুটো কারণ। একটা কারণ, তারা গরিব টাইপ। শুনছেন তো নাকি? হ্যাঁ, আপনি খেয়াল করে চতুর্দিকে দেখুন, আমার কথা আপনি বুঝতে পারবেন। গরিব হওয়ার জন্য, নিচু জাত হওয়ার জন্য, আমি নিচু জাত বলছি নি, তারা উত্তরপ্রদেশে ঘোড়া করে বে করতে গেছে, তাই তাকে ধরে পিটিয়েছে যে তুই দলিত ঘরের ছেলে, ঘোড়া চাপবি কেন? তার মানে আজকেই দেখছিলাম, আমার কাছে এখনো শেয়ার করা আছে, আদিবাসী গরিব হওয়ার জন্য ওই পায়ের যে বুট জুতো হয় দেখেছেন না, ওই বুট জুতোর মধ্যে পানি দিয়েছে, দিয়ে একজন ভাইকে খাওয়াচ্ছে, খা খা, কেন? তুই নিচু জাত, তুই গরিব। শুনছেন তো নাকি? শুধু আমাদের দুশমন কি? তাহলে আমাদের একটা কাজ করা দরকার। আমাদের কাজটা কি? এসসি, এসটি, গরিব, হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করা। এটা আমাদের দায়িত্ব, ঠিক আছে না? না, দায়িত্ব আমাদের, দায়িত্ব। বন্ধুত্ব করে এই সব ভিডিওগুলো ওই ভাইদের দেখানো, দেখো ভাই, আমার শুধু একা দুশমন নয়, তোমাদেরও দুশমন। হয়তো আমার দুশমনটা একটু বেশি, কেন? আমি মুসলমান তাই। আর আমি ইসলামের অনুসারী হওয়াটা আমার উপরে রাগ কেন জানেন? আমরা গরিব, যে কোনো ধর্মেরই হোক, গরিবকে সাহায্য করা ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমান, কোন হিন্দু গরিবকে, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের কেউ গরিব বা বিপদে যদি পড়ে, কোন মুসলমান যদি পাশ কাটিয়ে চলে যায়, তার যদি সাহায্য না করে, তাকে যদি পাশে না দাঁড়ায়, আল্লাহ নবী বলছে সে আমার উম্মত হতে পারে না। কেন? অসহায়কে সাথ দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হিন্দু তো কি হয়েছে? আদিবাসী, সাঁওতাল তো কি হয়েছে? তার ধর্মটা কি, ওটা তোকে জানতে হবে না, সৃষ্টিকর্তা তার থেকে বুঝে নেবে। কিন্তু মানুষ তো সে, তুইও তো মানুষ, তোকে যে বানিয়েছে তাকেও তো সে বানিয়েছে, তার পাশে তুই দাঁড়ালি না কেন? এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন্দ্র সরকার দেখছে আমি এই যে লোককে কৃতদাস দাসী বানাবো, এসসি, এসটি, কি গরিব মানুষগুলোকে আমার গোলাম যে বানাবো, কথা বুঝছেন তো নাকি? এদের হয়ে, এই গরিবদের হয়ে আমার বিরুদ্ধে যদি চরম ভাবে কেউ লড়াই করে, সেটা হলো ইসলামের অনুসারীরা। তাই আমাদের উপরে দুশ্মনীটা একটু বেশি। শুনছেন কথা মাঝে ঢুকছে? কেন? আমরা ইসলামের অনুসারী। আমাদের কাছে সব ধর্মের মানুষ ভালোবাসা পাবে, সাহায্য পাবে, সহযোগিতা পাবে, সাথ পাবে। তাই তো ৭৭ বছর ধরে একবারও আমরা মুসলমানরা ভাবিনি দেশের প্রধানমন্ত্রী অমুসলিম, রাজ্যের সিএম অমুসলিম কেন হবে, একবারও কেউ ভেবেছি আমরা? না, আমাদের ওই মন মানসিকতা নাই। আমরা চাই ভালো মানুষ যাক, কাজ করুক, কিন্তু আমাদের যাকে ভালো মানুষ মনে করেছি সেই দেখেছি যাওয়ার পরে বদমাইশ মানুষ হয়ে গেছে। ঠিক না বেঠিক? যেমন রাজ্য সরকারকে আমরা আগে 14 বছর আগে ভালো মানুষ মনে করছিলাম না, এখন দেখছি বদমাইশ মানুষ। কি বদমাইশ না? বদমাইশ না, এই বদমাইশ নয়, আমি ভুল বলছি? হাই দেখে কত বড় বদমাইশ, চিন্তা করো, বিভাজন শুরু করে দিয়েছে। বিভাজন, টাকা সবার, ট্যাক্স দিল সবাই, আর দিঘাই মন্ত্রী করল, ধাম করলো একজনের, বাকিগুলো কি করেছে আমরা? দোষ আমাদের। এই ভুল বলছি নাকি? আমাদের উপর টাকাটা তো সবার, রাজকোষ থেকে করেছো তো নাকি? রাজকোষের টাকা একজনের না সবার? আমার হিন্দু ভাইদের 300 কোটি টাকা দিয়ে করেছেন আপনি। সবার যখন মুখ্যমন্ত্রী, তাহলে সবার করা দরকার আছে না? না বলুন বলুন বলুন, করেছে?
তাহলে কত বড় বদমাইশ মানুষ, বুঝতে পেরেছেন? কিন্তু নামার সময় কি বললো? ঘুমটা টুমটা দিয়ে বললো, মুসলমান তোমাদের আমি মাসিহা হব, তোমাদের আমি দরদি হব, তোমাদের আমি সব দিয়ে দেবো। সব তো দিয়েছি কি জানি না, তবে গাঁটওয়ালা দিয়েছি। এখন বুঝতে পারেনি? খুব শিগগিরই বুঝবে, বেশি না 2-3 মাস পরে বুঝবে বাংলার মুসলমান কি গাঁট দিয়েছে। কথা খারাপ হয়েছে? কিরকম ভালো মানুষ, বুঝতে পারছেন না? হ্যাঁ, মেলার খাবার গান বাজনা যেখানে হয় সেই জায়গার খাবার খাওয়া ইসলামে হালাল না হারাম? যদি কেউ খায় ইমান থাকবে? বলুন বলুন, ইমান থাকবে? কত বড় বদমাইশ দেখুন, প্ল্যান মাফিক আমাদের ইমানকে নষ্ট করবে বলে উনি করেছে ধাম। সেই ধামের অনুষ্ঠানের খাবার প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে, যাতে করে খেয়ে সব বেঈমান হয়। তাহলে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে না, চাই না? তাহলে ভালো মানুষ না বদমাইশ মানুষ? সবাই বলবেন না? একটু মুখের দিকে তাকান তো, কে বলেন দেখেন তো। মুনাফিক চলবে না ভাই, তোর ভালো লাগে ওর সাথে মিশার, বেরিয়ে যা, ঠিক না বেটি? হ্যাঁ, গাদ্দার দলে রাখা যাবে না। তো ভাইয়ের আমার, কিন্তু এই যে বদমাইশ আমরা কিন্তু চিনতে পারছিলাম না, বন্ধু মনে করেছিলাম। আর ও যে বদমাইশ এটা আমরা সবাই আগে থেকে জানি। কি কেন? প্রথম থেকেই জানি ইসলামের দুশ্মন, গরিবের দুশ্মন, আমাদের দুশ্মন। তাই যতই প্রতীক তোমাদের মেদিনীপুরের কি একটা সময় ইফতারে বসতো না? কি দোয়া! ওইভাবে হাত মানে আব্বাস সিদ্দিকও তুলতে পারে, সাদা রুমাল বার করে। হ্যাঁ, কোনদিন ভেবেছিলে একদিন আমাদের বিরুদ্ধে যাবে? জোরে বলো, জোরে বলো। যেমন ভাবতে পারোনি, বিরুদ্ধে গেছে না, যাইনি। আজকে যার কথা ভাবছো যে ইনি আমাদের জন্য বাঁচাবে, তোমরা ভাবতে পারবে না একটা দিন তোমাদের ঘরে কি ক্ষতিটাই করে দিয়েছে বুঝতে পারবে হাড়ে হাড়ে। তোমাদেরকে পুরো ফাঁসিয়ে দিয়ে, তোমাদেরকে মিষ্টি মুখ দেখিয়ে পিছনে শুধু ঢুকিয়ে দিয়েছে, চলে যা চলে যা চলে যা চলে যা, টিম বাড়া টিম বাড়া টিম বাড়া টিম বাড়া। পুরো বাংলার অলিতে গলিতে ছেয়ে গেছে, তোমাদের হুঁশি নাই। তোমাদেরকে সাইজ করে ফেলবে দেখে দেখে। আব্বাস সিদ্দিকীকে দালাল বলা সব মিটিয়ে দেবে আল্লাহ, দাঁড়াও না। তো কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে, আপনারা জানেন তো নাকি? কি বিলটার নাম জানো? 2025 ওয়াকফ সংশোধনীয় বিল। ওই বিল এখন আইন হয়ে গেছে, আইন হয়ে গেছে। কোন জিনিস যখন আইন হয়ে যায় সেটাকে কাটতে গেলে পন্থা হলো এটা, যেখানে আইন হয়েছে তার থেকে বড় আইনের জায়গায় যেতে হবে। সেটা কোথায়? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আমাদের দরদি ময়াবী মুসলমানদের মাসিয়া সরকার গেছে, যায়নি। কিন্তু সেই নওশাদ সিদ্দিকী গেছে, যাকে গাল দিয়েছে মুসলমানরা, আজও তাই অনেকে হয়তো জানি না। সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, গিয়ে বলতে হবে কি বলে মহামান্য জজ সাহেব, এই যে কেন্দ্র সরকার আইনটা করেছে, এই আইনটা সংবিধানের 15 নম্বর ধারার বিরুদ্ধে। 2829 অনুচ্ছেদের মধ্যে ধর্মীয় যে অধিকার আছে সংখ্যালঘু মুসলমানদের, সেই অধিকারকে হরণ করে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে আইন করেছে। কি গো, আমার রাজ্য সরকার কি যাবে? কথা বলছেন না কেন? কিন্তু গেছে কে? সে উকিল লাগিয়েছে, 7টা উকিল, তার মধ্যে 4টে অমুসলিম।
লড়াইটা তাহলে অমুসলিমের সাথে নয়, লড়াইটা হলো কেন্দ্রের সংবিধান বিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কথা মাথায় ঢুকছে? আর কেন্দ্র সরকার মানে সে না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না শিখ, না পাঞ্জাবি। সে একটা মানুষের ভোট পেয়েছে, ক্ষমতায় বসেছে, কিন্তু সংবিধান অনুযায়ী দেশকে চালাতে হবে। সংবিধান অনুযায়ী দেশকে না চালিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে বিশেষ একটা ধর্ম মুসলমানদের ইসলামিক পেহচান মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা করছে। অন্য কারোরটা করেনি, আমাদেরটা করছে। কেন? কেন্দ্র সরকার দেখেছে এ জাত ঘুমোচ্ছে, তাই তো নাকি? চোর তো চুরি করবে রে বাবা, কিন্তু পাড়ার 50টা বাড়ি আছে পাড়ায়, চোর তো ওই বাড়িটাই যাবে যে বাড়িটাতে সে নিরাপদে চুরি করে পালাতে পারবে, যে বাড়িতে পাহারাদার থাকবে, যে বাড়িতে গার্জেন মজবুত থাকবে, যার বাড়িতে ভালোভাবে নিরাপত্তা থাকবে, চোর কি সেখানে রিস্ক নেবে? তাহলে দোষটা ওনা যে করেছে আইন, তাদের থেকেও বড় দোষ তাদের। তাহলে আমি আগেই যে বললাম মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামের ক্ষতি আমরা করছি না তো? বুঝতে পারছেন না? পারেন না? খুব ভালো করে বুঝুন। কেননা ময়দানে মাশরে দাঁড়াতেই হবে। তুমি যত বড় ভিআইপি হও না কেন, ময়দানে মাশরে তোমাকে উঠানো হবে, দাঁড়াতে তোমাকে হবে। মাথা রাখবে দেখলাম এক হাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে, মাথার ক্ষণগুলো নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। এমনও দেখা যাবে বাপ ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে গেছে, ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে তার উপরে দাঁড়িয়ে গেছে, মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে গেছে, মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে গেছে। এক কথা, যার উপরে যার জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা জমিনটা তো গরম হবে, ওই গরম জমিনে দাঁড়াতে পারবে না। এই জন্যে যে যাকে পারবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, এই কঠিন দিনে তোমার দাদা দিদি কেউ বাঁচাতে পারবে না। এই কঠিন দিনে তোমার প্রশাসনের পাওয়ার, তোমার মিলিটারির পাওয়ার, তোমার রাজ পাওয়ার, কোনো পাওয়ার তোমাকে বাঁচাতে পারবে না। এই কঠিন দিনে তুমি যদি ইমানদার হও তবে তুমি বাঁচতে পারবে। এই কঠিন দিনে একজনের কথাই চলবে, তিনি আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি যদি মুসলমান হও তো তোমার তো 24 ঘন্টা ভাবা দরকার আমার নবীর দিনটা নিয়ে, আমার নবীকে নিয়ে। তোমার আমার ভাবার সময় আছে? উপরন্তু আমি ভাবছি না। আর যারা ভেবে ভুবে কষ্ট করে সব বাগান সাজিয়েছে, সেই বাগানকে যারা মিটাতে এসেছে তাদের নিয়ে ভাবছি। তুমি আমি একজন প্রকাশ্য মিটাচ্ছে, আর আমি তুমি যে তাকে রুখতে যাব, আর আমার রাজ্য সরকার বলছে খবরদার ওর বিরুদ্ধে রুকা যাবে না। বলছে না বলে না? বলেছে না বলে না? যে বাংলায় যদি ওয়াকাবলি আন্দোলন করো, অর্থাৎ কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি কথা বলো, ওয়াকাবটা বিলটা করেছে কে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? তাহলে এই বিলের বিরোধী মানে কার বিরোধী? জোরে বলো। কেন্দ্র সরকারের। কেন? বিলটা সে করে, যেতে করে না, তাহলে স্বাভাবিক কার বিরোধী? কিন্তু ইনি কি বলছে? এই তুই আমার দাদার বিরোধী করবি মানে? এটাই তো ব্যাপার। তুই আমার দাদার বিরোধী করবি মানে এই বাংলায় আমার দাদার বিরোধী করা। তাহলে দাদা বোনের সম্পর্কটা বুঝতে পারছো তো নাকি? আমি অন্যদিকে যাবো না, ভদ্র সম্পর্কের কথাই বলি। কথা বুঝে আসছে না? না, অতএব তুই
আমার কিনা গোলাম না। এই ইমাম, তোকে 3000 দিয়েছি এমনি, তোকে 3000 দিচ্ছি এমনি। খবরদার মসজিদ মাদ্রাসার জন্য আমার দাদার বিরুদ্ধে যাবি না। মসজিদ মাদ্রাসা চলে যায়, চলে যা। তোকে 3000 দিয়েছি এমনি না, আমার গুণ গাইবি। লোককে বুঝা, লোককে বুঝা, আন্দোলনে কেউ যেন না যায়, আন্দোলনে কেউ যেন না যায়। তোকে মাসে মাসে 3000 দিচ্ছি এমনি। এই হুজুর, তোর মাথায় লাল আলো কিসের, বুলু আলো কিসের? তোকে এমনি দিয়েছি। লোককে বুঝা, লোককে বুঝা, কোটি কোটি টাকা দিয়েছি এমনি। আমার দাদার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। এই পীরজাদা, শুনছেন তো নাকি? এই পীরজাদা, এতদিন ধরে প্রশিক্ষিত করে এমনি। এই তোরা তো আমার কিনা গোলাম রে। আমার রাজ্যে আমার দাদা যাই করো, আমার দাদা মসজিদ ভাঙবে, আমার দাদা মাদ্রাসা ভাঙবে, আমার দাদা কবরস্থানের উপরে বুলডোজার চালাবে, তার উপরে মদের দোকান করবে, তোর দাদর কবরের উপরে মাতালরা এসে নাচবে, নারীদের নিয়ে রেপ করবে, যা খুশি করবে। এই পীরজাদা, কথা বলবি নি? গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, আগে পিছু কাই 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 করে ঘুরছে এমনি নাকি? হ্যাঁ, খরচ নেই আমার। তুই আমার দাদার বিরুদ্ধে বলবি মানে? চুপ কর। সব চুপ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিছু ভুল বলছি? আমার মসজিদের জন্য আমি বলতে পারবো না, আমার কবরস্থান যে বলতে পারবো না, আমার খানকা, আমার ঈদগার জন্য কথা বলতে পারবো না। এরপরও যদি এই বদমাইশদের ঘরে কোন মুসলমান সাপোর্ট করে, তার ঈমান থাকবে? আচ্ছা, এটা কি আমার বাপের কথা বললাম নাকি ঈমান থাকবে না? আমার নবীর হাদিস এটা, আমার নবীর হাদিস পাক এটা। মন দিয়ে শোনো, আখেরি জামানা, আখেরি জামানা, মন দিয়ে শোনো। কষ্ট হচ্ছে, নামাজ হবে, এক্ষুনি ছেড়ে দেবো, চিন্তা করবেন না। আমি এই রাকিবের ভালোবাসায় এসেছি একটু হাজিরি দেবো বলে। রাকিবকে চেনো তো নাকি? ওর ভালোবাসা একটু এসেছি হাজিরি দেবো বলে। আর তোমরাও অপেক্ষা করে থাকো, ভালোবাসায় একটু এসে দেখা সাক্ষাৎ হলো। আহা, কিয়ামতের দিন দেখা যাবে আল্লাহর জান্নাতে এমন লোক যেতে লেগেছে যাদেরকে দুনিয়ায় অনেকে অপছন্দ করত, খারাপ বলতো। এই লোকগুলো কিয়ামতের দিনে এমন লোক তাদের মধ্যে থেকে জান্নাতে যাচ্ছে। এ আল্লাহর বান্দারে, কেন জান্নাতে তুমি যাচ্ছ? তোমার তো দুনিয়ায় অনেক ভুল ছিল, অনেক অন্যায় ছিল, অনেক খাতা ছিল। তুমি তো গান শুনতে, তুমি তো যাত্রায় যেতে, তুমি তো ফাংশনে যেতে, তুমি তো দুনিয়ার জমিনে অনেক নামাজ কাজা করে ফেলেছো, আর প্যান্ট শার্ট পরে ঘুরতে। আজ তুমি কেন জান্নাতে যাচ্ছ? শোনো শোনো, আমার আল্লাহ আমাকে পরিবর্তন করে দিয়েছিল। আমি তওবা করেছিলাম, আমি আমার গুনার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছিলাম। ক্ষমা চেয়ে আমি নামাজি হয়ে গিয়েছিলাম, ক্ষমা চেয়ে আমি হজ করেছিলাম, ক্ষমা চেয়ে আমি দান খয়রাত করেছিলাম, ক্ষমা চেয়ে আমি রোজা রেখেছিলাম। আমার আল্লাহ তিনি বড় দয়ালু, আমাকে মাফ করে দিয়ে তিনি আমাকে জান্নাত যেতে দিয়েছে। আবার আবার হয়ে যাবেন জাহান্নামের দিকে। এমন লোক যেতে লেগেছে যাদেরকে দেখে দুনিয়ার মানুষ মনে করত, আহারে আল্লাহর ফেরেশতা এটা। শুনছেন? এই লোকটা তো আল্লাহ করে কত ভালো লোক। 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া কখনো পড়ে না, ছাড়েনি কখনো। এমন দান খয়রাত করে, হজ করে বেড়ায়। এ যুবকেরা কথা শুনলে ফেরেশতা ফেরেশতা মনে হয়। কথাই কথাই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনছেন? আমার অজ তো তাদের অসুবিধা হবে যারা এরকম 2 নম্বর। আমি কারো নাম বলেছি? আমি আপনার নাম বলেছি? আপনি আমার নাম বলেছেন? আমার নাম কারো রাগ হওয়ার তো ব্যাপার না। রাগ তার হবে যার সঙ্গে এটা সেটিং হবে।
ঠিক না বেঠিক? সেটিং যার সাথে হবে তার হওয়া স্বাভাবিক। এই যুবকেরা জাহান্নামের কাতারে লাইন দেবে। কি ব্যাপার? দুনিয়ায় তো আপনারা কত ভালো মানুষ ছিলেন, কত সবাই সম্মান করত, কত মহব্বতের লোক ছিলেন, ভালো লোক ছিলেন। কি ব্যাপার? না না না, আমার নামাজ কোনোদিন কাজা হয়নি, রোজা কোনোদিন কাজা হয়নি, হজ কোনোদিন কাজা হয়নি, কিন্তু আমার দ্বারা এত বড় একটা অন্যায় হয়ে গেছে। ওই অন্যায় হলো ইসলামের দুশমনকে আমি জায়গা করে দিয়েছিলাম, ইসলামের দুশমনকে আমি জায়গা করে দিয়েছিলাম। সে সেই জায়গা নিয়ে, সে সেই সুযোগ নিয়ে, সে সেই ক্ষমতা নিয়ে আমার নবীর মাদ্রাসাকে মিটিয়ে দিয়েছিল, মুসলমানদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল, হিসাবকে খুলে দিয়েছিল, দাড়ি থাকার জন্য চাকরিতে বসতে দেয়নি, মুসলমান হওয়ার জন্য নামটা বাদ দিয়ে দিয়েছিল, চাকরি পাওয়ার উপযুক্ত মুসলমানটা ছিল, হিন্দু মুসলমান হওয়ার জন্য তাকে বাদ দিয়ে দিয়েছিল। এই যে অন্যায় কোন শাসকরা করছে, এই সব কিছুর পিছনে আমাদের অবদান রয়েছে। কেন আমরা মুসলমানকে বুঝিয়ে 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 এই ইসলামের দুশমনদের পিছনে নিয়ে গিয়ে এদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম। আল্লাহ পাক তাই আমাদের আমলগুলোকে বরবাদ করে দিয়ে আমাদেরকে জাহান্নামে ঠেলে দিয়েছে। শুনছো তো নাকি? খুব সাবধান। আব্বাস কি জিনিস পৃথিবীর কেউ যদি নাও জানে, আল্লাহ জানে না? জানে না? তুমি কি জিনিস পৃথিবীর কেউ যদি না জানে, যিনি বিচারটা জানে না? জানে না? আজকে কি হচ্ছে? আজকে কি হচ্ছে? আজকে পুরো ইসলামকে মুছে দিবার প্ল্যান চলছে। প্রতিটা জিনিসের একটা সিম্বল থাকে, পেহচান থাকে। মসজিদ যদি না থাকে ইসলাম থাকবে কোথায়? মাদ্রাসা যদি না থাকে ইসলাম থাকবে কোথায়? কবরস্থান যদি না থাকে তোমার বাপ দাদা কোনো কি ইসলামী পন্থায় কবর দেবে কোথায়? লাস্টে বলবে পুরাও। পুরানোটা কালচার ইসলামের, তাহলে তোমাকে আস্তে আস্তে ইসলাম বিদ্বেষী কালচার নাচারে হলেও শিখাচ্ছে না শিখায়নি? তাহলে এত বড় একটা অন্যায় করছে কেন্দ্র সরকার, সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। রাজ্য সরকার যে নাকি বলে আমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, সে আবার বলছে আমার বাংলায় কেন্দ্র দাদার বিরুদ্ধে বলা যাবে না। আপনারা যদি খুবই মূর্খ হন আর মাতাল হন, তাহলে এর এই কথাটা বিশ্বাস করবেন যে এই কেন্দ্রের বিরুদ্ধে, এই কেন্দ্রের বিরুদ্ধে। কতটা এদের মধ্যে সেটিং দেখো। কেন পশ্চিম বাংলার আন্দোলন দিল্লিতে প্রভাব পড়বে, আর দিল্লিতে প্রভাব যদি পড়ে সুপ্রিম কোর্ট থেকে ওই বাবরি মসজিদের মতো সংবিধান বিরোধী রায় আর বেরোবে না। শুনছেন তো নাকি? হাতে বুকে দাও। আর আমরা অনেক হুজুর, অনেক মুফতি, মৌলানা, পীর, পীরজাদা, আমরা সব চুপ চুপ চুপ। ওই একটাই কথা আমাদের মধ্যে, কি করব? বিজেপি চলে আসবে। আরে বিজেপি তো আজ নয় কাল আসবে। শুনছেন না? শোনেন না? আসবে। কেন আসবে? চাষ যদি তৈরি করা হয় বিজেপি, তো ফল তো একদিন বিজেপি পাবে। বাংলায় বিজেপির চাষ হচ্ছে না? হয়নি। আমাদেরকে সামনে রেখেছে মুখটা, ইফতারে আছি তো, ঈদগাহে আছি তো, খানকায় আছি তো, দুয়াতে আছি তো, কিন্তু ভেতরে ভেতরে পাহারা দেওয়া হচ্ছে তোমাদের মেদিনীপুরেরটাকে। 200 পুলিশ যাচ্ছে কাই কাই করে, যে মাইক ধরে বলছে জিহাদি মুল্লা। তার মানে কি চাষ হচ্ছে না? হয়নি। কেন? এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? ধরা দরকার ছিল না? ছিল না? ধরছে না। ভাই বোনের ব্যাপার। আর না হয় বলে একবার, আমি দাদাকে বলবো তুই আমাকে এত ছোট বড় কথা বলিস। শুনেছেন না? শোনেন না? কত সেটিং দেখছেন। আর
গরিবের হয়ে, ওয়াকাবের হয়ে, সংবিধানের হয়ে কেউ কথা বলতে যাবে, তার বাড়িতে পুলিশ চলে যাচ্ছে, রাজ্য পুলিশ যাচ্ছে, গিয়ে তাকে তুললে চলে যাচ্ছে, অ্যারেস্ট করছে, বন্দি করছে। কি ব্যাপার গো? বলছে না, ওয়াকাবের জন্য তুই কথা বলেছিস কেন? চল। শুনছেন না শুনেন না? একদিকে ৭৭টা চলে গেছে, যাদের লক্ষ্য দেশকে বিভাজন করা, মানুষে মানুষে বিভাজন করা, ধর্মের সুশ্রীতে ফিতনা লাগানো, তাদের বিষয়ে আমাদের রাজ্য সরকারের ভূমিকা কি দেখো। আর আর একদিকে একজন শুধু আছে, তার বিরুদ্ধে রাজ্য সরকারের ভূমিকাটা কি দেখে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? এই ৭৭ তো আমার দাদারই দলের লোক, কিন্তু যে একজন আছে ওটা তো আমার নয়। ও তো প্রত্যেকটা অন্যায়ের কাছে, প্রত্যেকটা বিষয়ে মাথা দিচ্ছে। সে তিলক তোমার হয়ে হোক, আদিবাসীদের হয়ে হোক, দলিতদের হয়ে হোক, মুসলমানদের হয়ে হোক, সর্বসময় সে কথা বলছে। তাহলে আজ তোমাকে বুঝতে হবে, এই মসজিদ যদি বাঁচাতে চাও, মাদ্রাসা যদি বাঁচাতে চাও, কবরস্থান যদি বাঁচাতে চাও, তোমাদের বাচ্চারা যদি ইসলাম পাই চাও, তাহলে কারো পিছনে দালালি নয়, নিজেদের টিম, নিজেদের দল, নিজেদের ঘরে ক্ষমতায় আসতে হবে। তাতে যদি কেউ বলে যে আমার সাথে আয় পার্টনারে, আমরা পার্টনারে যেতে রাজি আছি, কারো দালালিতে নয়, তবেই তুমি আমি দিনকে বাঁচাতে পারবো। শুনছো না শুনুন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গেলেন ইয়াসরিব মদিনাতে। মদিনায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মানুষকে একত্রিত করলেন, ঐক্য করলেন। তার মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, মূর্তি পূজারী আছে, আগুন পূজারী আছে, অনেক ধর্মের মানুষ রয়েছে। তারা সব একে অপরে মারপিট করত। আল্লাহ নবী তাদেরকে সব বুঝিয়ে একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ নবী তাদেরকে বললেন, শোনো বাবা, বিদেশি শক্তির হাত থেকে বাঁচতে গেলে নিজেদের ঘরে রাষ্ট্র শক্তি তৈরি করতে হবে, রাষ্ট্র পরিণতি করতে হবে। তারা তো সব জানেই না। আল্লাহ নবী তাদেরকে রাজনীতি শিখালেন। শুনছেন তো নাকি? রাজনীতি শিখালেন। এই রাজনীতি শিখিয়ে শুনছেন তাদেরকে বুঝাচ্ছে। তারা সবাই বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কথা আমরা মেনে নেব, কিন্তু আমাদের রাষ্ট্রের প্রধান হবে কে? শুনছেন? অন্য কেউ হলে তোমার কথা মানব না। যদি আপনি রাষ্ট্রপ্রধান হন, তাহলে আমরা আপনার সাথে রাজনীতির কথা, রাষ্ট্রের কথা মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হলেন, 10 বছর রাজনীতি করা শিখালেন, রাষ্ট্র চালানো শিখালেন। ইসলামে তাহলে রাজনীতি আছে না? না। তাহলে যেসব বললে মনি সাহেব শুনো, মাহফিলে এসে বারবার কওমগুলোকে বলছে আমরা রাজনীতির সাথে নেই, অথচ নেতাদের নিয়ে হেঁটে কাটছে, নেতাদের নিয়ে মেম্বারে তুলছে, নেতাদের নিয়ে নবী দিবসে আনছে, নেতাদের নিয়ে ফটো তুলছে। এই গাদ্দার গুলোকে আগে চিনুন। শুনছেন না শোনেন? এসব সেটিং এ চলে আসছে। এরা গাদ্দারি করছে আমাদের সঙ্গে। এরা টাকা নিচ্ছে আর শুধু বলছে আপনি পদ লিখে যান, আপনি রাজ্য লিখে যান, আপনি দেশ লিখে যান, আপনি এমএলএ মন্ত্রী যা পারেন হোকে যান, আমি হুজুর, আমি মুফতি মৌলানা, আমাকে শুধু টাকার ভাগ দেন, যা শেষ হয়ে যাক, আমার জাত চাকরি পাবে কি না পাবে আমার দেখার দরকার নেই, আমার জাত কেসের মধ্যে জেলে থাকবে কি বাইরে থাকবে আমার দেখার দরকার নেই, আমার জাত খেতে পাবে কি পাবে না আমার দেখার দরকার নেই, আমার দরকার শুধু টাকা দাও। শুনছেন তো নাকি? আমার কথা আপনারা বাজার হচ্ছে? হ্যাঁ বাজার হচ্ছে।